আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট। আজকে আপনাদের সাথে আলোচনা করব ডায়াবেটিস প্রতিরোধের জন্য 5টা উপায়। 5টা উপায়ের মধ্যে এক নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই আমাদেরকে মিষ্টি খেতে হবে কম এবং শর্করা জাতীয় আবার খেতে হবে কম। কেন কম খাবো? কারণ আমরা কিন্তু সবাই জানি ডায়াবেটিস মানে হচ্ছে আমাদের শরীরের যে রক্ত আছে, রক্তের মধ্যে সুগারের পরিমাণটা বেড়ে যাওয়া। সো অবশ্যই আমরা যদি আমাদের ডায়াবেটিসকে প্রতিরোধ করতে চাই, আমাদের এখন থেকে আমাদের মিষ্টি খাইতে হবে কম এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার এগুলো খাইতে হবে কম, বিশেষ করে প্রক্রিয়াজাত খাবার। যেমন ধরুন চিপস। আমরা কিন্তু চিপসটা কি হচ্ছে, আলু থেকে হচ্ছে, এটা অনেকভাবে প্রক্রিয়াজাত হয়ে আপনি পাচ্ছেন কি জুস। আমকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত হয়ে আপনি জুসটা হচ্ছে। আমরা আম খাবো, আমরা আলু খাবো, এই প্রক্রিয়াজাত হয়ে যে খাবারটা হচ্ছে, এই খাবারটাতে অতিরিক্ত পরিমাণ শর্করা, অতিরিক্ত পরিমাণ এটাতে পুষ্টিগুণ শরীর সাফ করার জন্য বিভিন্ন ধরনের সুগার বা লবণ এগুলা থাকে। ফলে আলটিমেটলি হয় কি, আমাদের ডায়াবেটিসটা আমরা আর প্রতিরোধ করতে পারি। আমাদের ফ্রি ডায়াবেটিস থাকলো বা যার ডায়াবেটিসের সম্পন্ন হয় তারও কি হয়ে যায়, ডায়াবেটিস হয়ে যায়। সো আমরা এখন থেকে অবশ্যই আমাদের ডায়াবেটিস প্রতিরোধের জন্য আমরা সুগার এবং শর্করা জাতীয় খাবার অবশ্যই আমরা কম খাবো এবং মেশিনে যেগুলো প্রক্রিয়াজাত ওই খাবারগুলো আমরা খাবো না। তাহলে এক নম্বরগুলো। এখন হচ্ছে নাম্বার টু হচ্ছে এক্সারসাইজ। আমরা আগে বলছি আমাদের ডায়াবেটিস, এবং আমরা জানি ডায়াবেটিস হচ্ছে দুই ধরনের, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 হচ্ছে কোনো ইনসুলিন উৎপাদনে হয় না। ফলে কি হচ্ছে, এখানে আপনাকে অবশ্যই কিছু মেডিসিন খাওয়া লাগতেছে বা কিছু ইনসুলিন দেওয়া লাগতেছে। কিন্তু টাইপ 2 হচ্ছে কি, টাইপ 2 হচ্ছে আপনার শরীরে ইনসুলিনটা উৎপাদন হচ্ছে কিংবা উৎপাদন হচ্ছে কম, অথবা এটা সঠিকভাবে কাজ করতে পারতেছে না। ফলে টাইপ 2 আপনি চাইলে আপনি এক্সারসাইজের মাধ্যমে আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন। কারণ এক্সারসাইজ করলে আমাদের তখন এক্সারসাইজ কি করে, আমাদের ইনসুলিনের সেন্সিটিভিটিটাকে, আমাদের কোষের ইনসুলিন সেন্সিটিভিটিটাকে বাড়ায় দেয় এবং ফলে আমাদের ইনসুলিন সিক্রেশন এবং ইনসুলিন সেন্সিটিভিটি, সোজা কথা ইনসুলিন উৎপাদনটাও বাড়ায় দেয় এবং পাশাপাশি ইনসুলিনটা যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেই কাজটাও করে। কে করে? এক্সারসাইজ করে। আর আসার কোনো কথা হলো যে আপনার অধিকাংশ ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস, আপনার বলা হয় যে ইউকেতে একটা রিসার্চে দেখাচ্ছে 90 থেকে 95% টাইপ 2। সো টাইপ 1 ডায়াবেটিস কিন্তু খুবই কম। এখন এই টাইপ 2 ডায়াবেটিস কিন্তু আমরা এক্সারসাইজের মাধ্যমে আমরা চাইলে কিন্তু কন্ট্রোল করতে পারি। অর্থাৎ সোজা কথা যেই কোনো ধরনের আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, এবং রিসার্চে দেখাচ্ছে, গবেষণা দেখেছে, যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, আপনি যদি ওভারওয়েট হন, আপনি যদি অবেস হন, কিংবা আপনার ফ্রি ডায়াবেটিস থাকে, যাই থাকুক না কেন, আপনার ডায়াবেটিস ঝুঁকিটা কমবে। বিশেষ করে যেমন অ্যারোবিক এক্সারসাইজগুলা, আপনি জগিং, রানিং, সুইমিং, সাঁতার কাটা, সাইক্লিং করা, এই এক্সারসাইজগুলো কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা দুইটা জানলাম। এখন থেকে তাহলে আমরা অবশ্যই আমরা ডায়াবেটিস ঠেকানোর জন্য রেগুলার বেসিসে আমরা কি করব, এক্সারসাইজ করব। আর রেগুলার বেসিসে যদি আমরা যদি এক্সারসাইজ করি, আমাদের অবশ্যই আমাদের ডায়াবেটিস ঝুঁকি আমাদের কমে যাবে। ইনশাল্লাহ আমরা ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারবো। নাম্বার 3 আমরা কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে পানি খাই। হয়তো দেখা যায় যে আপনি হয়তো দোকানে একটা কিছু খেয়েছেন, খাওয়ার পর আমরা একটা সফট ড্রিঙ্কস খাচ্ছি, বিভিন্ন ধরনের আমরা সফট ড্রিঙ্কস, আমি নাম বলতে চাই না, আমরা বিভিন্ন ধরনের ব্যাপারের যে আইটেমগুলো আমরা এগুলো কিন্তু খাচ্ছি, এগুলো মিষ্টি, এগুলোতে যারা সফট ড্রিঙ্কসগুলো খান তাদের কিন্তু আপনার ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেশি। আমরা বলবো, কারণ সফট ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে সুগার থাকে এবং এতে করে কি হয়, আমাদের ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেড়ে যায়। দেখা গেছে যারা কোমল পানীয় পরিবর্তে আমরা যদি আমাদের নর্মাল পানি খাই, এতে করে
আমাদের রিসার্চে গবেষণায় দেখা গেছে আমাদের ব্লাড সুগার লেভেল এবং ইনসুলিন লেভেলটা কী হয়, মেনটেন হয়, ভারসাম্য বজায় থাকে। অর্থাৎ এখন থেকে আমরা বাজারের এসব সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় বাদ দিয়ে আমরা কি পর্যাপ্ত পরিমাণে পানি খাবো। এতে করে আমাদের ব্লাড সুগার লেভেল, রক্তে সুগার লেভেলটা এবং ইনসুলিন লেভেলটা কন্ট্রোল থাকবে, আমরা এবং ডায়াবেটিসকে আমরা প্রতিরোধ করতে পারবো। 3 নম্বরে গেল। 4 নম্বরে হচ্ছে আমাদের ওজনটা কমাতে হবে। অর্থাৎ সোজা কথা হচ্ছে, আপনি যাদের দেখেন ডায়াবেটিস আছে অধিকাংশই অনেক সময় ওভারওয়েট, সবাই না বাট অনেকেই আছে ওভারওয়েট। এই ওভারওয়েটটা কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের জন্য অনেক বড় একটা ঝুঁকি। সো আমরা যাদের প্রি ডায়াবেটিস আছে এবং তাদের যদি ওয়েটটা যদি বাড়ে, তারা অবশ্যই তারা একসময় ডায়াবেটিস মানে টাইপ 2 ডায়াবেটিসে পড়ে যাবেন। আমরা প্রি ডায়াবেটিস সম্পর্কে আগে বলছি। প্রি ডায়াবেটিস ডায়াবেটিসের আগের ধাপ। অনেক সময় আমরা খালি পেটে যেটা আমরা সুগারটা পাই 5.6 থেকে 6.9, এই লেভেলটাকে আমরা বলি প্রি ডায়াবেটিস। তো এই লেভেল থেকে অনেক সময় আমরা যখন মেনটেন করতে পারি না, আমরা এক্সারসাইজ কম করি বা আমরা এগুলো খাওয়া দাওয়া করি, আমাদের ওজন যখন বেশি, তখন সেটা ডায়াবেটিসে টাইপ 2 ডায়াবেটিসে রূপান্তরিত হয়ে যায়। তো আমরা আসছিলাম হচ্ছে অতিরিক্ত ওজনের জন্য ওয়েট। তো আমরা যদি আমাদের এই ওজনটাকে যদি আমরা জাস্ট 1 কিলো ওজনও আমরা কমাতে পারি, রিসার্চে দেখাচ্ছে আপনি যদি 1 কিলো ওজনও আপনি কমাতে পারেন, যাদের প্রি ডায়াবেটিস আছে তাদের 16% স্ট্রোক ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু কমে যায়। তাহলে এখন থেকে আমরা অবশ্যই আমরা কী করবো, আমাদের ওজনটার বিষয়ে আমরা অবশ্যই মনোযোগী হব। কারণ অনেক সময় দেখা গেছে কি আমাদের ফ্যাটে মানে বিশেষ করে হচ্ছে আমাদের অ্যাবডোমেনটা, আমাদের ফ্যাটে যখন ম্যাদ বেড়ে যায়, এই ম্যাদটা কিন্তু ফলে এছাড়া হচ্ছে আমাদের ভিসেরাল কিছু ফ্যাট আছে, যেমন ধরো অনেক সময় কিডনির চারদিকে, লিভারের চারদিকে কিছু ফ্যাট জমে, চর্বি জমে। এই চর্বিগুলো কী করে, আমাদের ইনফ্লামেশনটাকে বাড়ায় এবং ইনসুলিনের কার্যকারিতাটা কমিয়ে দেয়। অনেক সময় দেখা যায় আমাদের অ্যাবডোমেনের ভিতরে যে ভিসেরাল পার্টগুলা, বিশেষ করে আমাদের লিভার, কিডনি, এগুলোর চারদিকে কিন্তু ফ্যাট হয়। ফলে এই ফ্যাট বা চর্বিগুলো কী করে, আমাদের ইনফ্লামেশনটাকে বাড়ায় দেয় এবং হচ্ছে আমাদের ইনসুলিনের কার্যকারিতাটাকে কমিয়ে দেয় বা নষ্ট করে দেয়। ফলে এতে করে আমাদের কিন্তু ডায়াবেটিসের ঝুঁকিটা অনেক বেড়ে যায়। সো আমরা অবশ্যই আমাদের ওয়েটটাকে কন্ট্রোল করার চেষ্টা করব। আর ওজন কমানোর জন্য কি অনেক অপশন আছে, অনেক ধরনের অপশন আছে। আপনি এক্সারসাইজের মাধ্যমে ওজন কমাতে পারেন, কিংবা আপনি খাওয়ার মাধ্যমে কমাতে পারেন। জাস্ট লটস অফ, আপনি যেভাবে পারেন আপনি আপনার ওজনটাকে কমান। ওজনটাকে যদি আপনি কমাতে পারেন তাহলে কিন্তু আপনি লাকি। আর বিশেষ করে আমি আরেকটা জিনিস বলবো, আমাদের যেহেতু আমি বলছি আমাদের অ্যাবডোমেনের যে চর্বিটা, এটা হচ্ছে ডায়াবেটিসের জন্য খুব ঝুঁকিপূর্ণ। অ্যাবডোমেনের ফ্যাটের ম্যাদবুরিটা যদি আমরা কমাতে পারি তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু আমাদের কমে যায়। ফার্স্ট নম্বর হচ্ছে স্মোকিং। আমরা সবাই জানি স্মোকিং করলে স্ট্রোক করে, লাং ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সার হয়, প্রোস্টেট ক্যান্সার হয়, বিভিন্ন ধরনের। অর্থাৎ স্মোকিংয়ের, ধূমপানের অনেক সমস্যা আছে। ধূমপানের সাথে ডায়াবেটিসেরও একটা স্ট্রং একটা রিলেশন আছে। এগুলো আমার কথা না, গবেষণায় প্রমাণিত হয়েছে। গবেষণায় দেখা গেছে যারা 5 বছর ধরে স্মোকিং করে না, তাদের ডায়াবেটিসের ঝুঁকি অনেক কমে গেছে। আর যারা টানা 20 বছর ধরে স্মোকিং করে না, তারা নন স্মোকারের ঝুঁকি একই হয়ে গেছে। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তাও আমি আরেকবার বলতেছি, ফার্স্টটা পয়েন্ট ডায়াবেটিস প্রতিরোধের জন্য নাম্বার 1 হচ্ছে আমরা অবশ্যই মিষ্টি এবং শর্করা জাতীয় খাবার খাবো কম, একেবারে কম। 2 নম্বর হচ্ছে আমরা প্রতিদিন এক্সারসাইজ করবো। 3 নম্বরে হচ্ছে আমরা বাইরের যে কোমল বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস, এগুলো আমরা অ্যালকোহল ড্রিঙ্কস, এগুলো বাদ দিয়ে আমরা কি খাবো, আমরা খাবো নর্মাল পানি।
4 নম্বরে হচ্ছে আমরা অবশ্যই যদি আমাদের অতিরিক্ত ওজন থাকে, আমরা ওভারওয়েট থাকে, আমরা ওজনটাকে যেভাবে হোক আমরা কন্ট্রোল করব। 5 নম্বরে হচ্ছে আমরা আজকে থেকে ধূমপান কমে উঠবো না। আমরা যদি 5টা উপায় যদি আমরা মেনে চলতে পারি, আমরা অবশ্যই ডায়াবেটিসের অভিশাপ থেকে আমরা সবাই মুক্ত থাকতে পারবো, ভালো থাকবো। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।